আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিহাস লাইফস্টাইল চ্যানেল। নতুন আরেকটি ব্লগ আপনাদের সবার মাঝখানে আবারও চলে আসলাম। আজকে আমার ভাইয়ের বার্থডে উপলক্ষে ব্লগটি শেয়ার করছি। প্রথমেই এখন বেলুন নিয়ে নিয়েছি। এখন হচ্ছে দুপুর 12টার মতো বাজে। যেহেতু দুপুরে কেক কাটা হবে সেজন্য আগে রেডি করে নিয়েছি। এখানে 2 প্যাকেট বেলুন নিয়ে নিয়েছি, কস্টিক নিয়েছি, কেচি নিয়েছি, পার্টি স্প্রে আর পার্টি পেপার। এখন প্রথমেই আমি প্যাকেট থেকে বেলুন সবগুলো বের করে নিয়েছি। দেন আমি একে একে এগুলো সবগুলো বের করে নিয়ে ফুলানো শুরু করে দিচ্ছি। এখানে প্রায় 50টার মতো বেলুন ছিল 2 প্যাকেট মিলিয়ে। আর কিভাবে আমি ওয়াল ডেকোরেট করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে শুধু সাদা বেলুন দিয়ে আমরা ওয়াল ডেকোরেট করব। সো গাইস, ওয়াল ডেকোরেটের পর আমি দেখাচ্ছি কিভাবে আমি আমার ওয়ালটাকে ডেকোরেট করছি। এইদিকে আমি একে একে সবগুলো বেলুন ফুলিয়ে নিয়েছি, এরকম গিট্টি দিয়ে নিয়েছি। দেন আমি ওয়ালে এগুলো কস্টিক দিয়ে খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি। ওয়ালে লাগানোর পর এরকম দেখা যাচ্ছে। দেন আমি রুমটাকে ক্লিন করে দিব, কারণ রুমটা অনেক মেসি হয়েছিল। যার জন্য রুমটাকে ক্লিন করে আমি কিচেনে যাচ্ছি আম্মু কি করছে সেটা দেখার জন্য। গিয়ে দেখি আম্মু গরুর মাংস রান্না করা চলছে, আম্মুর এদিকে কষানো চলছিল। দেন এর মধ্যে একটু পানি দিয়ে ঢেকে দেওয়া হবে। এই তো আমাদের গরুর মাংস রান্না ডান। এই হচ্ছে রুমের অবস্থা। এগুলো সব কিছু ক্লিন করতে হবে। ক্লিন করা হয়ে গেছে। এর মধ্যে স্কুল থেকে আমার ভাই আর বাবা চলে এসেছে, সাথে কেকও নিয়ে আসছে। এখন যেহেতু কেকটা নরম আছে তাই ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর এদিকে কিচেনে চলে আসছি রোস্ট রান্না দেখানোর জন্য। এদিকে আম্মু কড়াইতে প্রথমে তেল দিয়ে দিয়েছে। এর মধ্যে আদা রসুন পেস্ট, জিরা পেস্ট, পেঁয়াজ কুচি এগুলো সব দিয়ে দিয়েছে। দেন এখানে ভেজে রাখা চিকেনগুলো এক এক করে দিয়ে দিব। সবগুলো চিকেন দিয়ে দেওয়া হয়ে গেলে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে এর মধ্যে টক দই দিয়ে দিব। টক দই দেওয়ার পরে এখন একটু ভালো করে নাড়াচাড়া করব। এর মধ্যে হচ্ছে গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি। দেন এটাকে আবারও একটু খুব ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে রোস্টের মশলা দিয়ে দিব। এখন এটাকে খুব ভালো করে মেশাতে হবে যেন চিকেনের সাথে মশলাটাও খুব ভালোভাবে ঢুকে।
আপনারা আপনাদের রোস্টের পরিমাণ অনুযায়ী মশলা বাড়িয়ে কমিয়ে দিবেন। যেহেতু আমাদের 8 পিস রোস্ট ছিল, সেহেতু এর মধ্যে সেই পরিমাণ অনুযায়ী আমরা মশলা দিয়েছি। এর মধ্যে কষানো প্রায় শেষের দিকে। এখন এর মধ্যে তেজপাতা, কাঁচামরিচ এগুলো দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব, যেন কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো মতো রোস্টে চলে আসে। এখানে আমরা কাঁচামরিচ ভেঙে দিইনি, আস্ত কাঁচামরিচই দিয়েছি যে শুধু ফ্লেভারটার জন্য। এখন এটাকে খুব ভালো মতো ঢেকে দিচ্ছি। দেন ঢাকনা উঠানোর পর পানি দিয়ে দিব। এখন রান্না প্রায় শেষের দিকে, পানি শুকিয়ে গেছে। এখন এর উপরে সামান্য একটু দেশি ঘি দিয়ে দিচ্ছি। এখন আবারও নাড়াচাড়া দিয়ে একটু কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে নামিয়ে ফেলবো। দেন আমাদের রোস্ট রেডি। এই তো রোস্ট রান্না হয়ে গেছে। এখন আমাদের দুপুরের খাবারের পালা। পোলাও রান্নাটা দেখাইনি আজকে। এখন পোলাও, রোস্ট আর এদিকে সালাদ নিয়ে নিয়েছি। রোস্টটা খুবই মজা ছিল, অনেক টেস্টি ছিল। আপনারা এইভাবে রান্না করে খেলে খুবই মজা পাবে। এখন আমি আমার ভাইকে চোখ বন্ধ করে নিয়ে যাচ্ছিলাম। রান্না করতে করতে আমার ভাই চলে এসেছে স্কুল থেকে। দেন ওকে চোখ অফ করে আমি ড্রয়িং রুমে নিয়ে আসছি দেখানোর জন্য ডেকোরেশনটা। আর ওদিকে পার্টি স্প্রে দিয়ে দুষ্টামি করেছিল, পুরো রুম মেসি করে দিয়েছিল অনেক। এটাকে আবার খুব ভালো করে ক্লিন করতে হবে। শাহিদ জানতো না যে আমি রুম ডেকোরেশন করছি। ওর স্কুল থেকে এসে সারপ্রাইজড হয়ে গিয়েছে। এখন বিকালবেলা কেক কাটার পালা। শাহিদকে আমরা সবাই হ্যাপি বার্থডে জানাচ্ছিলাম। এখন হচ্ছে কেক কাটছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এই তো কেক কাটা হয়ে গেছে। এখন ওই আগে খেয়ে নিল। এখন আমরা সবাই এক এক করে কেক কেটে খাইয়ে দিবে আমাদের। এখন আমি আমার ভাইকে খাইয়ে দিচ্ছি কেক। এই তো আমাদের বার্থডে পার্টি শেষ। আর এটা হচ্ছে পার্টি এখন কেক কাটার পরে দিলাম, কারণ কেক কাটার আগে দিলে কেকের মধ্যে পড়লে খেতে পারতাম না কেকটা, যার জন্য কেক কাটার পরে এটা আমরা ফাটিয়েছি। এই তো আজকের ছোট ব্লগটা সবার সাথে শেয়ার করলাম। সবার কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।